আজকের রেসিপি বিয়েবাড়ির দই কাতলা। ফার্স্টে মাছগুলোকে নুন মাখিয়ে রেখে দিয়েছি। তারপর নিয়েছি চালমগজ, কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা আর পোস্ত। এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। যেহেতু আমি ওয়ার্কআউট করার পরই রান্নাঘরে গিয়েছি, তো এখানে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমি বিট গাজরের জুস খেয়ে নিয়েছিলাম। বিট গাজরের জুসের ভিডিওটা আমি তোমাদের পরে একদিন শেয়ার করব। তারপর এখানে আমি দইটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে আদা, পেঁয়াজ, রসুনের যে পেস্টটা সেটাকে আমি রেডি করে নিয়েছি। দেন এখানে বাবা আমাকে হেল্প করছিল মাছটা ভাজতে, কারণ এই মাছগুলো ভাজার সময় প্রচণ্ড পরিমাণে তেল ছিটে আসছিল। দেন মাছগুলোর ভাজা কমপ্লিট। এবার আমি কড়াইতে দিয়ে দেবো সোমবারা। এখানে আমি ইউজ করেছি কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এটা কড়াইতে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এখানে আমি মশলাটা দিয়ে দেবো, যেটা আমি পেস্ট করেছিলাম আদা, পেঁয়াজ, রসুন দিয়ে। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। রান্নার মেন জিনিস হচ্ছে তুমি যত ভালো করে মশলা কষাবে তত সুন্দর কিন্তু রান্নার টেস্ট বাড়বে। এখানে ভালো করে এটা কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছিলাম, কিছুটা চিনি দিয়ে নিয়েছিলাম, কারণ চিনি দিলে রান্নার কালারটা কিন্তু খুব সুন্দরভাবে আসে। তারপর এখানে আমি চালমগজ, কাজু, কিশমিশের যে পেস্টটা করেছিলাম সেটাকে ভালো মতন করে নেড়ে নিতে হবে, ভালোভাবে কষাতে হবে। এটাকে যত সুন্দর কষাবে তত সুন্দর কিন্তু রান্নার টেস্ট বাড়বে। এটা দেখো কত সুন্দর একটা গ্রেভি গ্রেভি ব্যাপার চলেছে, রান্নার থেকে কিন্তু তেল ছাড়াও শুরু করে দিয়েছে। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি যেই দইটা আমি ফাটিয়ে রেখেছিলাম। তারপর আমি এখানে ইউজ করছি 1 চামচ মতন ঘি। ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর রান্নার টেস্টটা দারুণ আসবে। তারপর আমি ভাজা মাছগুলোকে আস্তে আস্তে কড়াইতে দিয়ে দিলাম যখন এই ঝোলটা ফুটে আসছিল। তারপর এটাকে কিছুক্ষণ পর ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে আমাদের রেডি হয়ে যাবে দই কাতলা। তো চলো, এখানে আমি ঢেকে রেখেছি। এবার এটা বেশিক্ষণ না, 5 থেকে 10 মিনিট পরে আমি তুলে নিয়েছি আর রেডি আমার দই কাতলা। এখানে আমি গার্নিশের জন্য কিছুটা কাঁচা লঙ্কা কেটে উপর থেকে ছড়িয়ে নিয়েছিলাম। আর ফাইনালি আমার রেডি বিয়েবাড়ির মতন দই কাতলা। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।